গ্রামের মধ্যে আব্দুল্লাহরা ছিল খুবই গরিব। একবেলা খেলে তাদের আরেক বেলার খাবার থাকতো না। অন্যদিকে তাদের প্রতিবেশী এক বৃদ্ধা ছিল খুবই কৃপণ। সে টাকা জমাতো এবং প্রতিদিন গুণে রাখত। হায় রে আল্লাহ, এই টাকাগুলো তো দিন দিন কমেই যাচ্ছে। কে জানে কোথায় উড়ে যায়। না না, ঠিকই তো আছে, কিন্তু টাকা বাড়ার তো কোনো নামই নেই। অনেক খরচ করে ফেলেছি বোধহয়। এখন থেকে ভিক্ষুকদের কিছুই দেব না। ওই আব্দুল্লাহরা তো প্রতিদিন দরজায় আসে। খালাম্মা, একটু ভাত দেন। এ, আমার নিজেরও কষ্ট। না না, এখন থেকে ভাতও কম রান্না করব। ভাই, কিরে আয়েশা, পড়ছিস না কেন? কি হয়েছে তোর? ভাই, আমার তো খুব খিদে পেয়েছে। খিদের জ্বালায় পড়ায় মন বসছে না। আমারও খুব খিদে পেয়েছে রে। মা রান্না করলো কিনা কে জানে। চল গিয়ে দেখি মা কি রান্না করছে। মা, খুব খিদে পেয়েছে, কি রান্না করছো? দাও দাও। না রে বাবা, কিছুই রান্না করা হয়নি আজ। কেন মা, ঘরে কোনো বাজার নেই? না রে মা আয়েশা, ঘরে কিছুই নেই। ভোরে চাচার বাড়িতে গিয়েছিলাম, উনিও কিছু দিল না। তোমরা ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। কি হয়েছে গো? কি আর হবে, ছেলে মেয়ে দুটো সারা দিন না খেয়ে আছে। এখন খিদে পেয়েছে, খাবার চাচ্ছে। কোথা থেকে খাবার এনে দেব তাদের? আব্দুল্লাহ, আয়েশা, যাও তোমাদের পাশের বুড়ি খালার বাড়িতে যাও। ওখানে গিয়ে একটু ভাত চাও। কিন্তু বাবা, খালা তো সব সময় বকেন। হ্যাঁ বাবা, আগের বারও তো তাড়িয়ে দিয়েছিল। সেদিন হয়তো তার বাড়িতে খাবার ছিল না, তাই সে দিতে পারেনি। আজকে যাও, আজকে দিতেও পারে। ঠিক আছে, যাচ্ছি। চল আয়েশা। খালাম্মা, বাড়িতে আছেন? ওই তো, নাম নিতে না নিতেই হাজির। কিরে, কি হয়েছে তোদের? আবার কিসের দরকার? খালাম্মা, আব্বা পাঠিয়েছেন। ও, কেন পাঠিয়েছে তা কি আমি জানি না? যা যা, দূর হ, কোনো খাবার নেই বাড়িতে। দাও না খালা, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। বলছি তো রান্না হয়নি। এখন থেকে আমি কম ভাত রাঁধবো। চাল ডাল শেষ হয়ে যাচ্ছে, টাকা কমে যাচ্ছে। ওই তো খালা, কত টাকা বিছানায় রেখেছো। খবরদার, আমার টাকায় চোখ দিবি না। এই, যা যা, ভাগ এখান থেকে। দরজার সামনে থেকে সর। সবার চোখ শুধু আমার টাকার উপর। কত কষ্ট করে যে টাকা জমাই, এটা কারো চোখে পড়ে না। আব্দুল্লাহ এবং আয়েশা সেখান থেকে চলে যায়। পেটে খিদে নিয়েই রাত হয়ে যায়। কি গো, কি হয়েছে? এই যে কিছু রুটি এনেছি, অনেক কষ্টেই রুটির টাকা জোগাড় করতে পেরেছি। যাও, আয়েশা আর আব্দুল্লাহকে এগুলো দাও। আব্দুল্লাহ নামাজে গেছে, আয়েশাও নামাজ পড়ছে। নামাজ শেষ হলে দুজনকে দেব। আমরা না খেয়ে থাকি ক্ষতি নেই, কিন্তু বাচ্চা দুটো কি পারবে না খেয়ে থাকতে? কবে যে আমাদের ভাগ্য খুলবে। এত চিন্তা করো না, দুঃখ দুর্দশাও আল্লাহর নেয়ামত। আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন তাদের দুনিয়াতে দুঃখ দিয়ে থাকেন। হ্যাঁ বিবি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, একটু বাইরে আসবেন দয়া করে। দাঁড়াও তো দেখি কে এলো। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই আপনি, কি চান? ভাই, আমি সফরে বেরিয়েছি, অনেক ক্ষুধা পেয়েছে, কোথাও কোনো খাবার পাইনি ভাই। আমাকে একটু খাবার দেবেন? একটু খেতে পারলে শরীরে বল পেতাম।
আপনি এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বিবি, তুমি রুটিটা আমাকে দিয়ে দাও। কেন গো, কি করবে? বাইরে এক আগন্তুক এসেছে, সে সফরে বেরিয়েছে, সাথে কোনো খাবার নেই। তুমি রুটিটা আমায় দিয়ে দাও, আর বাচ্চারা খাবার চাইলে তুমি তাদের ঘুম পাড়িয়ে দিও। ঠিক আছে, তুমি রুটি নিয়ে যাও আর সেই লোককে দাও। আব্দুল্লাহর বাবা রুটিটা সেই লোককে দিয়ে দেয় এবং লোকটি সন্তুষ্ট হয়ে তাকে অনেক দোয়া করে। পরের দিন আব্দুল্লাহ ও আয়েশা খালি পেটে মক্তবে চলে যায়। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, আয়েশা, তোমরা তো দেরি করলে কেন? আর এত দুর্বল দেখাচ্ছে কেন তোমাদের? হুজুর, দুদিন ধরে ঠিক মতো কিছু খেতে পারিনি। 2 দিন ধরে কিছু খাওনি? কেউ তোদের একটু খাবারও দেয়নি? হুজুর, আমরা পাশের বুড়ি খালার বাড়ি গিয়েছিলাম, ওনার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি, উল্টো বকেছেন, বলেছেন আমার টাকায় চোখ দিও না। প্রতিদিন তিনি টাকা গুনে রাখেন, কিন্তু কাউকে কিছু দেন না। যে মানুষ আল্লাহর পথে দান করে না, তার টাকায় কখনো বরকত হয় না। আল্লাহ বলেন, তোমরা যা আল্লাহর পথে খরচ করো, আল্লাহ তা বাড়িয়ে দেন। আর যারা টাকা জমিয়ে রেখে প্রতিদিন গুনে গুনে দেখে, তাদের জন্য কুরআনে ভয়ঙ্কর সতর্কতা এসেছে। সূরা আত-তাওবা আয়াত 34-এ বলা হয়েছে, যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে খরচ করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে কি খালাম্মা শান্তি পাবে? ওনার বাঁচার কোনো উপায় নেই? তোমরা উনাকে গিয়ে বুঝিয়ে বলবে, টাকা জমিয়ে রাখলে বরকত কমে যায়, আর দান করলে বরকত বাড়ে। আর যা ধন সম্পদ জমিয়ে রাখে, তাদের ধন সম্পদের সাপ তাদেরকেই দংশন করবে। ঠিক আছে হুজুর, আমরা বলবো ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের ধৈর্য দান করুন। আজ তোমরা এখানেই থাকো, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। এরপর হুজুর তাদের কিছু খাবার এনে দেয় এবং আব্দুল্লাহ আয়েশা তা তৃপ্তি সহকারে খায়। এরপর তারা বুড়ির বাড়িতে চলে যায় তাকে সতর্ক করতে। আবার এসেছিস? তোদের না কালকেই বললাম আমার কাছে কোনো খাবার নেই? আমরা খেতে আসিনি খালাম্মা। তাহলে কি জন্য এসেছিস? আব্দুল্লাহ তখন বুড়িকে হুজুরের বলা সব কথা খুলে বলে। সব শুনে বুড়ি রেগে যায়। এখন আমার টাকার প্রতি লোভ হয়েছে তোদের? টাকা না জমিয়ে কি তোদের দিয়ে দেব নাকি? যা হবার হবে, আমি টাকা কাউকে দেব না। খালা আম্মা, আমরা তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার শাস্তির কথা শুনে আমরা ভয় পেয়ে গেছিলাম, তাই তোমাকে বলতে এসেছি। কবরে তোমার শাস্তি হোক, এটা আমরা চাই না। রাতে বুড়ি স্বপ্নে দেখে তার টাকা পয়সা সব সাপ হয়ে গেছে এবং তাকে ছোবল মারতে এসেছে। এসো না, আমার কাছে এসো না, এসো না। স্বপ্ন ভেঙে গেলে বুড়ি নিজের ভুল বুঝতে পারে এবং তার সমস্ত সঞ্চিত অর্থ সে আব্দুল্লাহকে দান করে দেয়। তোমরাও কখনো নিজের ধন সম্পদ জমিয়ে রেখো না, বরং আল্লাহর খুশির জন্য দান করে দিও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের জন্য একটি কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে রওশন আরা, আফরোজা আক্তার, আমেনা বিবি, রিঙ্কি খাতুন, সুলতানা বেগম। আজকের কুইজ হলো, কোন সূরা 3 বার পড়লে একবার কুরআন খতমের সওয়াব পাওয়া যায়? সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিও।
দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। খাবার টেবিলে খাবার বেড়ে মা আমেনা বেগম তার ছেলে আব্দুল্লাহ ও মেয়ে আয়েশার জন্য অপেক্ষা করছে। তোমার হয়েছে? খাবার যে ঠান্ডা হয়ে গেল। একটু তাড়াতাড়ি এসো বাবারা, তোমাদের আবার মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাবে না হয়। এই তো আম্মি চান, আমাদের হয়ে গেছে। আপনিও আমাদের সাথে বসে খাবার খেয়ে নিন। হ্যাঁ মা, খাবো। আগে তোমাদেরকে খাবার দিয়ে নেই। আজ কি কি রান্না হয়েছে আম্মি জান? আমি বলেছিলাম না কয়েকটা আইটেম একসাথে করবেন? হ্যাঁ বাবা, তাই করেছি। নাও খাবার শুরু করো। এই বলে সবাই খাওয়া শুরু করলো, কিন্তু আব্দুল্লাহ একটু খেয়ে আর খেলো না। আমি আর খাবো না আম্মি জান। আয়েশা তাড়াতাড়ি করো, আমাদের যেতে হবে। সে কি আব্দুল্লাহ, তুমি তো খেলেই না, সব খাবার তো অপচয় করলে। আমি আর খেতে পারছি না, খেতে না পারলে কি করে খাবো? আব্দুল্লাহ, তুমি এভাবে খাবার অপচয় করো, এটা মোটেও ভালো না বাবা। আমার খিদে নেই আম্মি জান, না খিদে থাকলে খাবো কি করে? তুমি তো বলেছিলে বেশ কিছু আইটেম যেন একেবারেই রান্না করি, আমি তো তাই করলাম। আর এখন দেখো কতগুলো খাবার অপচয় হলো। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা, আর দেরি করো না। এরপর আব্দুল্লাহ ও তার বোন আয়েশা মিলে মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় গিয়ে তাদের দেখা হয় তাদের সহপাঠীদের সাথে। তারা সকলে মাদ্রাসায় দাঁড়িয়ে খেলা করছিল। আহা, এই খেলা যে আর ভালো লাগছে না। একই খেলা রোজ রোজ খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছি। চলো আমরা নতুন কিছু খেলি। কি খেলবে আব্দুল্লাহ? আমরা তো রোজ এই খেলাই খেলি, তাই না? হ্যাঁ তাই তো। আচ্ছা আব্দুল্লাহ, তুমি বলো দেখি কি খেলা খেলতে চাচ্ছ? আচ্ছা তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে আব্দুল্লাহ তার ক্লাসরুমে চলে আসে এবং তার ব্যাগ থেকে খাতাটা বের করে নিয়ে আসে। আব্দুল্লাহ, তুমি খাতা কেন নিয়ে এসেছো? খাতায় আবার কি খেলবে? আরে না না, খাতায় খেলবো না। তোমরা শুধু অপেক্ষা করো আর দেখো। এই বলে আব্দুল্লাহ তার খাতার বেশ কিছু পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে কাগজের প্লেন বানিয়ে ওড়াতে থাকে। দেখেছো, ওসব খেলা থেকে এই খেলাটা আমার দারুণ লাগে। কত সুন্দর কাগজের পিঠটা দিয়ে প্লেন বানিয়ে উড়ানো যায়। হ্যাঁ তা ঠিক আছে আব্দুল্লাহ, কিন্তু এতে তোমার পৃষ্ঠা অপচয় হলো, তাই না? হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়। দেখো আব্দুল্লাহ, তুমি তোমার পৃষ্ঠা কতগুলো নষ্ট করেছো। এটাকে অপচয় বলে। ধুর, তোমরা খেলার মজাটাই নষ্ট করে দিলে। চলো তো চলো, ক্লাসরুমে চলো। এরপর সবাই মিলে তাদের ক্লাসরুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লাসে তাদের শিক্ষক প্রবেশ করেন এবং ক্লাস শুরু হয়। বাচ্চারা, তোমাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তা সবাই করে নিয়ে এসেছো? দয়া করে তোমরা তোমাদের নোটবুকগুলো আমার কাছে দিয়ে যাও। শিক্ষকের কথা মতো সবাই শিক্ষকের সামনে নোটবুক দিয়ে আসে। শিক্ষক প্রতিটা নোটবুক ভালো করে দেখছিলেন। হঠাৎ করে তিনি একটা নোটবুক হাতে নেন এবং আব্দুল্লাহ, এইটা তোমার নোটবুক তাই না? জি টিচার, এটা আমার নোটবুক। আমার কোথাও কোনো ভুল হয়েছে? না না আব্দুল্লাহ, তোমার হোমওয়ার্কে কোনো ভুল হয়নি। তবে তুমি তোমার নোটবুকের অনেক পৃষ্ঠা অপচয় করেছো। দেখো, তুমি প্রতিটা লেখা কতটা গ্যাপ করে লিখেছ। এতে তোমার লেখাও খারাপ দেখাচ্ছে আর বোঝাই যাচ্ছে তুমি অনেক পৃষ্ঠা অপচয় করেছো। দুঃখিত টিচার, আমি পরবর্তী সময়ে খেয়াল রাখবো। এরপর আব্দুল্লাহ নিজে নিজে রাগে গজগজ করতে থাকে। মাদ্রাসার ক্লাস শেষ করে আয়েশা ও আব্দুল্লাহ একসঙ্গে বাড়িতে যাচ্ছিল। সব সময় সবাই বলে
আমি নাকি খালি অপচয় করি। এগুলো শুনতে শুনতে আমার খুব রাগ হচ্ছে। কেন সবাইটা এমন কেন বলবে? তুমি কি করেছিলে শুনি? আমি কিছুই করিনি আয়েশা, শুধু খাতার পৃষ্ঠা দিয়ে আমি প্লেন বানিয়ে উড়িয়েছিলাম, আর হোমওয়ার্কের লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখেছিলাম। এতেই নাকি আমি খুব অপচয় করি। তাহলে তো সকলে আর ভুল বলেনি আব্দুল্লাহ, তুমি অপচয় করেছো, তাই সকলে বলেছে। এখন আবার তুমিও আমাকে জ্ঞান দিতে শুরু করলে? ধুর, যত সব। এই বলে আব্দুল্লাহ রাগ করে চলে যায়। কিছুক্ষণ পরেই তারা বাড়িতে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম আম্মি জান, আপনি কি করছেন? ওয়ালাইকুম আসসালাম আয়েশা, এই তো মা, আমি রান্নার কাজ করছি। আব্দুল্লাহ কোথায় আয়েশা? আব্দুল্লাহ ওয়াশরুমে আম্মি জান, ও ফ্রেশ হতে গেছে, আজও ভীষণ রেগে আছে। রেগে আছে? কিন্তু কেন, কি হয়েছে? কেউ কি ওকে কিছু বলেছে? মাদ্রাসায় ওর অপচয় করা নিয়ে ওর বন্ধুরা এবং ক্লাস শিক্ষক কে যেন বলেছেন, তার জন্য ও খুব বিরক্ত হয়ে আছে। হ্যাঁ আয়েশা, এটা সত্যি, আব্দুল্লাহ খুব অপচয় করে, ওকে একটা শিক্ষা দেয়া দরকার। কিন্তু কিভাবে আম্মি জান? ও যে খিটখিটে আর রাগী স্বভাবের, ওকে কিছু বলতে গেলে উল্টো বুঝে বসে থাকে। ওকে এভাবে বলে বোঝানো যাবে না আয়েশা, দেখবে ওকে এবার আমি উচিত শিক্ষা দেব। আমিনা ও আয়েশার কথা বলা শেষ হলে আয়েশা সেখান থেকে ওয়াশরুমে যায়। আয়েশা গিয়ে দেখে ওয়াশরুমের ট্যাপ ছাড়া এবং তার থেকে অনবরত পানি পড়ছে। তা দেখে আয়েশা তাড়াতাড়ি করে ট্যাপটা বন্ধ করে এবং চেঁচিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তুমি তো এইমাত্র ওয়াশরুম থেকে গেলে, ট্যাপটা বন্ধ কেন করলে না? আমি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, তুমি তো বন্ধ করেছো, এখন আবার এমন চেঁচানোর কি আছে? আব্দুল্লাহ, তোমার একটা শিক্ষা হওয়া দরকার, তুমি কিন্তু অতিরিক্ত অপচয় করো। আর তুমি জানো, অপচয়কারী শয়তানের বন্ধু হয়। আল্লাহ তাআলা কখনো অপচয়কারীকে পছন্দ করেন না। আমায় জ্ঞান দিতে এসো না আয়েশা, আমি তোমার থেকে ভালো জানি। আম্মি জান, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দিন। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি, এসো খাবার টেবিলে বসো, আমি খাবার বাড়ছি। এরপর আব্দুল্লাহ ও আয়েশা খাবার টেবিলে গিয়ে বসে এবং আমিনা বেগম তাদেরকে খাবার খেতে দেয়। খাবার দেখে আব্দুল্লাহ অনেকটা অবাক হয়ে যায় আর বলে, এ কি আম্মা জান, এখানে তো শুধু সাদা ভাত রয়েছে, আমি খাবো কি দিয়ে? কেন আব্দুল্লাহ, তুমি সাদা ভাতই খাবে? তোমার আবার কিছু প্রয়োজন হয়? এই তো সকালেই আমি তোমার জন্য কত কি রান্না করলাম, কিন্তু তুমি তো কিছুই খেলে না, বরং সবগুলো পাতে নিয়ে নষ্ট করলে। তাই ভাবলাম এখন আর কিছু রান্না করার প্রয়োজন নেই, তুমি এভাবেই খাও। আমি জানি আমি সাদা ভাত কি করে খাবো, আমাকে কিছু একটা দিন। এই তো আয়েশার পাতে দেখছি আলু ভাজি আছে, আমাকে একটু আলু ভাজি দিন, আমি তা দিয়ে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, এই নাও আলু ভাজি, এটা দিয়ে ভাতটুকু খেয়ে নাও। এই বলে আমেনা আয়েশার পাতে একটুখানি আলু ভাজি তুলে দেয়। আব্দুল্লাহ তাড়াতাড়ি খেতে থাকে। হঠাৎ আব্দুল্লাহর গলায় ভাত আটকে যায়। আব্দুল্লাহ পানি খেতে গিয়ে দেখে আব্দুল্লাহর গ্লাসে কোনো পানি নেই। তাই সে আয়েশার গ্লাস থেকে পানি খেতে যাবে, তখনই, আব্দুল্লাহ, এ কি করছো তুমি? এটা তো আমার পানি, আমি খাবো, তুমি কেন নিচ্ছ? আমার গলায় ভাত আটকে আছে, আয়েশা আমাকে একটু পানি দাও। খবরদার আমার গ্লাস ধরবে না, তুমি উঠে গিয়ে পানি খেয়ে আসো। আব্দুল্লাহ আর কোনো উপায় না পেয়ে দৌড়ে গিয়ে পানি খেয়ে আসে। আম্মি জান, আপনি আমাকে পানি কেন দেননি? এক্ষুনি আমার গলায় ভাত আটকে গিয়েছিল। পানি দিয়ে কি করবে? পানি কি আর প্রয়োজনীয় জিনিস? কি বলছেন? এক্ষুনি আমার গলায় ভাত আটকে গিয়েছিল, আর পানি পান না করার কারণে আমার কতটা অস্বস্তি হচ্ছিল জানেন? তাহলে তুমি বলতে চাচ্ছ তা আমাদের প্রয়োজনীয়? হ্যাঁ অবশ্যই, পানি আমাদের প্রয়োজনীয়, এতে বলার কি আছে?
তাহলে তুমি পানি অপচয় কেন করছিলে? তোমার কি তখন মনে হয়নি পানি আমাদের প্রয়োজনীয়? মানে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি আজ এমনটা করেছি। তুমি খুব অপচয় করো। খাবার খাওয়ার সময়ও তুমি খাবার অপচয় করো, পানি অপচয় করো, এবং যে কোনো জিনিসই তুমি খুব বেশি অপচয় করো। আর তাই আজ তোমাকে আমি শুধু সাদা ভাত খেতে দিয়েছি আর খালি গ্লাস দিয়েছি। আমি দুঃখিত আম্মিজান, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই কোনো কিছু অপচয় করব না। আমাকে ক্ষমা করবেন। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। দাঁড়াও, আমি তোমার জন্য তরকারি নিয়ে আসছি। আব্দুল্লাহ তার ভুল বুঝতে পারে এবং পরবর্তী সময় থেকে আব্দুল্লাহ আর কখনোই কোনো কিছু অপচয় করে না। আমিনা, এদিকে আসো। আমি তোমার সঙ্গে কারো পরিচয় করিয়ে দেব। কি হলো বাবা? কি হয়েছে? আরে, উনি কে? ইনি সুমাইয়া। ইনি এখন থেকে তোমার নতুন মা। মা? নতুন মা? কিসের নতুন মা? আমার মা তো একজনই ছিল। আমিনা, তুমি আজ থেকে ওনাকে মা বলে ডাকবে, কেমন? না, আমি কাউকে মা বলে ডাকতে পারবো না। এই মহিলাকে আমি মা হিসেবে মানি না। উনি কে? হঠাৎ এসে আমার মায়ের জায়গা নিতে চাইছেন? আমি তোমার মায়ের জায়গা নিতে আসিনি। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। আমি আপনাকে কিছুই ভাবতে চাই না। এভাবে বলছো কেন মা? আমি তো তোমার ক্ষতি চাই না, আমি তো তোমার ভালো চাই। আর যারা ভালো চায় তারাই তো বন্ধু। আপনি আমার ভালো চান না, আপনি আমাদের পরিবার ভেঙে দিতে এসেছেন। আমিনা, এটা কি ধরনের কথা? উনি তোমার বড়, ভদ্রভাবে কথা বলো। না, আমি ভদ্রভাবে কথা বলতে পারবো না। আমি কখনোই এই মহিলাকে মা হিসেবে মেনে নেব না। বাদ দিন, ওকে একটু সময় দিন। মাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই নতুন কাউকে মা হিসেবে মেনে নিতে ওর সময় লাগবে। ওর ওপর জোর করবেন না। তুমি ঠিক বলছো। আর আমি জানি আমি ভুল মানুষকে বিয়ে করিনি। আমার বিশ্বাস তুমি একদিন ওর মন ঠিকই বদলে দিতে পারবে। ইনশাআল্লাহ, ধৈর্য আর ভালোবাসা দিয়ে ওকে ঠিক বোঝাবো যে আমি সব সময় ওর ভালো চাই। আল্লাহ আমাদের সহায় হন। আমিনা, উঠে এসো মা। কি হয়েছে বাবা? ডাকছো কেন? আমি খেতে চাই না। সকালের নাস্তা করে নাও, স্কুলে যেতে হবে তো। আমি তোমার পছন্দের পরোটা আর ডিম ভাজি করেছি, তুমি একবার খেয়ে দেখো, ভালো লাগবে। আমার পছন্দের খাবার কি তা আপনি কিভাবে জানেন? তোমার বাবা আমাকে বলেছেন। কেন, তুমি খুশি হওনি? খুশি? আপনি আমার মা নন, আমাকে খুশি করার আপনার কোনো দরকার নেই। আমিনা, এভাবে ওর সাথে কথা বলা তোমার মোটেও ঠিক হচ্ছে না। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বলবো। ঠিক আছে মা, তুমি যা খেতে চাও তাই খেও, আমি জোর করব না। আমার জন্য কিচ্ছু করার দরকার নেই আপনার। আমি বুঝতে পারছি না তুমি কিভাবে ওর মন জয় করবে। মেয়েটা এত জেদি। ওকে একটু সময় দিন, আমি জানি ও একদিন ঠিক বুঝবে। ছোটদের মন ধৈর্য আর ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তুমি সত্যিই একজন অসাধারণ মানুষ সুমাইয়া। আল্লাহ তোমার ধৈর্যকে সফল করবেন, দেখো। আর শোনো, আমি কাজের জন্য আজকে বাইরে যাব। আসতে কিছুদিন দেরি হবে, বুঝলে? ঠিক আছে, কাজ শেষ করে সাবধানে আসবেন। আল্লাহ আপনার সফর নিরাপদ করুন। এই অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না। কাল যদি স্যার আমাকে এই প্রশ্নের উত্তর দিতে বলে তাহলে তো কিছুই পারবো না। এখন কি যে করি, বাবাও পাশে নেই। আমিনা, তোমার কি হয়েছে আমাকে বলো। যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। আপনি আমার সমস্যা কিচ্ছু বুঝবেন না। আপনি কি জানেন অঙ্ক কিভাবে করতে হয়? আমি ছোটবেলায় অঙ্কে ভালোই ছিলাম,
চলো দেখি তোমার কোথায় সমস্যা। আপনি পারবেন তো? ঠিক আছে, আপনি পারলে করে দেখেন। এটা আসলে খুব সহজ। দেখো, এখানে গুণটা ঠিক করনি, এই সংখ্যাটা সঠিকভাবে বসাও। এত সহজ, এত সহজ একটা অঙ্ক আমি পারছিলাম না। সব সমস্যার সমাধান সহজ হয় যদি আমরা সঠিক জায়গায় সমস্যাটা খুঁজি। উনি এত ভালোভাবে বুঝিয়ে দিলেন, উনি তো ভালো অঙ্ক পারেন। আর কিছুতে সমস্যা হলে বলো, আমি তোমায় সাহায্য করব, ঠিক একজন বন্ধুর মতো। আপনি যে আমাকে এটা শেখালেন, এতে তো আপনার কোনো লাভ হলো না, আর পরবর্তীতেও লাভ হবে না। শুধু শুধু কেন আমার জন্য আপনার সময় নষ্ট করবেন? লাভ লোকসানের কথা না ভেবে আল্লাহর সন্তুষ্টির কথা ভাবা উচিত। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যকে ভালো কিছু শেখায় তার জন্য সওয়াব লেখা হয়। আমি চেয়েছি তুমি সমস্যার সমাধান পাও, আর এতে যদি আমি একটু সওয়াব পাই, সেটা তো আমার জন্য লাভই। উনি এত ভালো কথা জানেন, আমি তো এসব জানতামই না। তুমি কি এখন বিকেলের নাস্তা করবে? আমি তোমার জন্য নাস্তা আনবো। না না, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি গিয়ে খেয়ে নেব, আপনি যান। ঠিক আছে, তুমি মন দিয়ে পড়াশোনা করো। উফ, এই জামাটা ছিঁড়ে গেল, কাল স্কুলে গেলে সবাই হাসবে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? এটা আপনার চিন্তার বিষয় না। তোমার সমস্যা মানেই আমার সমস্যা। বলো কি হয়েছে? আমার জামাটা ছিঁড়ে গেছে, কাল স্কুলে কিভাবে যাব? সবাই হাসবে আমায় দেখি। পাপাও তো বাসায় নেই যে নতুন জামা এনে দেবে। চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করব। আপনি ব্যবস্থা করবেন? আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন? আল্লাহর উপর ভরসা করলে সব ঠিক হয়ে যায়। তুমি জামাটা আমাকে দিয়ে দাও, কাল আমি ঠিক করে দেব। আমিনা, এটা দেখো তো, জামাটা ঠিক লাগছে তো? এটা কিভাবে সম্ভব? এত দ্রুত আপনি কিভাবে এটা সারিয়ে তুলেছেন? বোঝাই তো যাচ্ছে না যে জামাটা ছেঁড়া ছিল। একদম আগের মতো লাগছে। এটা ঠিক করতে তো অনেক টাকাও লেগেছে মনে হয়। একজন মা কখনো তার সন্তানের চিন্তাকে ছোট করে দেখে না। আর জানো, হাদিসে আছে যে নিজের সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, তার প্রতিদান দ্বিগুণ হয়। তোমার জন্য আমি সেটা করেছি। উনি কি সত্যি আমার খারাপ চান না? কত সুন্দর ভাবে উনি আমার জামাটা ঠিক করে দিলেন। ঠিক যেমন মা করতেন তেমন করেই তো করলেন। উনি কি সত্যি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন? কি হয়েছে আমিনা, সুন্দর হয়নি বুঝি? না না, অনেক সুন্দর হয়েছে। আমি এখন স্কুলে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। আমি তোমার পছন্দের খাবার তৈরি করে রাখবো। স্কুল শেষে আমিনা যখন বাড়ি ফিরে আসে, তখন ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। আর এমন ক্লান্ত শরীর দেখে সুমাইয়া এগিয়ে আসে। আমিনা, কি হয়েছে তোমার? তোমার চেহারা এমন ফ্যাকাশে লাগছে কেন? কিচ্ছু না, শুধু একটু মাথা ঘুরছে। আমিনা হঠাৎ করে মাটিতে বসে পড়ে। সুমাইয়া দেখে আমিনার গা জ্বরে পুড়ে যাচ্ছে। হে আল্লাহ, তোমার শরীর তো ভীষণ গরম, তুমি তো জ্বরে পুড়ে যাচ্ছ। এত জ্বর নিয়ে তুমি স্কুলে গিয়েছিলে কেন মা? আমায় কিছু বলনি কেন? আমি ভেবেছিলাম এমনি ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। সুমাইয়া আমিনাকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। সে দ্রুত ঠান্ডা পানিতে তোয়াল ভিজিয়ে আমিনার কপালে রাখে জলপট্টি দেয়। পরম যত্নে তার সেবা করতে থাকে। আল্লাহর উপর ভরসা রাখো মা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দিন, আপনার রহমতে সব সম্ভব। সারা রাত জেগে সুমাইয়া আমিনার সেবা করতে থাকে। ভোরবেলা আমিনা চোখ খুলে দেখে সুমাইয়া তার হাত ধরে বসে আছে। আমিনার চোখ ছলছলে হয়ে ওঠে। উনি আমার জন্য রাত জেগেছিলেন। উনি কি সত্যিই আমাকে ভালোবাসেন? এতটা ত্যাগ একজন মা ছাড়া আর কেই বা করতে পারে?
একটু পরেই সুমাইয়ার ঘুম ভেঙে যায় এবং সে দেখে আমিনার চোখ দিয়ে পানি পড়ছে। এ কি আমিনা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জ্বর কি আরো বেড়েছে? খারাপ লাগছে তোমার? চিন্তা করবেন না, আমি এখন সুস্থ আছি। তাহলে তুমি কাঁদছো কেন মা? আমি আমার ব্যবহারের জন্য কাঁদছি মা। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অথচ আজকে আপনি সারা রাত জেগে আমার সেবা করলেন। বাবা বাড়িতে নেই, আপনি চাইলেই আমাকে এখানেই ফেলে রাখতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। আমি ভেবেছিলাম সকল সৎ মা এক হয়, কিন্তু আপনি আমার সেই ভুল ধারণা ভেঙে দিয়েছেন। আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন এবং আমার ভালো চান। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি মা। মায়ের কাছে মেয়ের আবার কিসের ক্ষমা? মা সব সময় নিজের সন্তানদের ক্ষমা করে দেন। আর তুমি তো আমার সন্তান, আমার লক্ষ্মী সোনা মেয়ে। এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমরা একসাথে অনেক মজা করব। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দিন। আমি আমার নতুন মায়ের সাথে অনেক মজা করতে চাই। ইনশাআল্লাহ।